মালদা মার্চেন্ট অ্যাসোসিয়েশনভুক্ত দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ৪৪তম বার্ষিক সাধারণ সভা হয়ে গেল মঙ্গলবার। সাধারণ সভায় প্রথম পর্যায়ে বাণিজ্যিক অধিবেশন অনুষ্ঠিত হয়। বাণিজ্যিক অধিবেশনে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগ ও দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়। বাণিজ্যিক অধিবেশন শেষে দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেটে ৬টি ব্লকের ব্যবসায়ীদের প্রতিনিধি নির্বাচিত করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন প্রক্রিয়া তদারকি করেন মালদা মার্চেন্টের সভাপতি অসিত কুমার সাহা, সহ সভাপতি কমলেশ বিহানি, মালদা মার্চেন্টের প্রতিনিধি জয়ন্ত কুণ্ডু সহ অন্যান্যরা। আজকে এই দেশবন্ধু মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রথম ছিল বাণিজ্যিক অধিবেশন ফার্স্ট হাফে, তারপর দ্বিতীয় হাফে চলছে ভোট এবং দ্বিতীয় হাফে ৬টা ব্লকের ভোট হচ্ছে। তার মধ্যে একটা ব্লকে কেউ দাঁড়ায়নি বলে সেই ব্লকে ভোট হচ্ছে না, 5টা ব্লকের ভোট হচ্ছে এবং এই ভোটটা পরিচালনা করছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের। আজকে অধিবেশনে কি আলোচনা হলো? অধিবেশনে বিভিন্ন পারস্পরিক ব্যাপারটা আলোচনা হচ্ছে, বিভিন্ন সুবিধা অসুবিধা সমস্ত কিছু আমরা আলোচনা করছি। সর্বভারতীয় নিট পরীক্ষায় নজর কাড়ার সাফল্য পেল মালদার কালিয়াচকের মেধাবী ছাত্র মোবারক শেখ। তাই সোমবার তার বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানালেন কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য শেখ শাহাবুদ্দিন সহ অন্যান্যরা। উল্লেখ্য, কালিয়াচক ১ নম্বর ব্লকের কালিয়াচক ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আলিপুর শিরোতলা গ্রামের বাসিন্দা মোবারক শেখ এবারের সর্বভারতীয় নিট পরীক্ষায় ৫৯১ নম্বর পেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তার এই কৃতিত্বে আত্মীয় স্বজন ও গোটা এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। মোবারকের এই সাফল্যকে সম্মান জানাতে তার বাড়িতে যান কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য শেখ শাহাবুদ্দিন। তিনি মোবারকের গলায় উত্তরীয় পরিয়ে তার মিষ্টি মুখ করান, তাকে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে সংবর্ধনা জানান। পাশাপাশি ভবিষ্যতে একজন সফল চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে সমাজ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। খুবই ভালো, খুবই ভালো হচ্ছে। কত নম্বর র্যাঙ্ক করেছিলেন? অল ইন্ডিয়া 13,056 উইথ মার্ক 591। কত নম্বর অ্যাটেম্প? এটা 4th অ্যাটেম্প ছিল আমার 12th সঙ্গে। পড়াশোনা কোন স্কুল থেকে? আমি অনলাইন পড়াশোনা করেছি, কোনো আবাসিক বা অনাবাসিক থেকে না, শুধু অনলাইন থেকে পড়াশোনা করেছি। আর অনলাইন হচ্ছে পিডাব্লিউ থেকে, ইজেকশন। কত ঘন্টা বাড়িতে পড়াশোনা করতেন? পুরো দিনই পড়াশোনা করতাম। এমনি সময় শুধু বাবা মার সঙ্গে যেগুলো ফাঁকা টাইম, বিকালের টাইমটাতে বা সন্ধ্যার টাইমটাতে বাবার সঙ্গে কথা বলতাম, বাকি পুরো দিনই পড়াশোনা হতো। এই যে নিটে চান্স, আগে তো এখন ভালো বেস্ট ডক্টর হওয়ার ইচ্ছা আছে, পরবর্তীতে আব্বার ইচ্ছা আছে এটা যে আমাদের গ্রামে যে সমস্ত লোকগুলো আছে লোকগুলোর ফ্রিতে চিকিৎসা করা। তো আব্বার ইচ্ছাটা পূরণ করার ইচ্ছা আছে কি গ্রামের লোকদের ফ্রিতে চিকিৎসা যাতে করতে পারি, ভালো ডাক্তার হয়ে।